অবশেষে ইন্ডিয়া যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে এসেছি। আসার পরে আমরা ওয়েট করছিলাম, এয়ার ইন্ডিগো ছিল আমাদের ফ্লাইট। 2000 years later. जाएगी इस दौरान के मुकरमानी कप्तान कमल मर्दानी है सर कप्तान तशरीफ रखते हुए फ्लाइट का कैप्टन कमल मर्दानी फर्स्ट ऑफिसर तशरीफ रखते हैं আসলে একজন টাক মাথার মানুষ জাস্ট আমার সামনেই বসেছিল। প্রত্যেকটা ভিডিওতেই কেন জানি ওনার মাথাটা ফুটে উঠতেছিল। অভিজ্ঞ শামীম ভাই এবং সাইফুল ভাই আমার ইন্ডিয়া যাওয়ার সাথে, এবং আমাদের যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই থার্ড, যেটা কিনা দুবাই থেকে এসেছে। লাকিলি উইন্ডো সিটটা পেয়েছি এবং আমি দিছি শামীম ভাই দিয়েছে, এটা শামীম ভাইয়ের দাবি, যদিও পুরোপুরি সত্যি না হয়। আচ্ছা আমি বসছি। আচ্ছা, সমস্যা নাই, আমরা তিনজনে মিলামিশে বসবো। ভিডিও বানানোর সুবিধার্থে আমি প্রথমে পাশে এসে বসেছি। উনি হয়তো ওয়াশরুমে যেতে চেয়েছিল, পরে বলা হয়েছে যে আগে ছাড়ো, টেক অফ হোক এরপরে। আচ্ছা, কোনো একটা বিমান ফ্লাই করে চলে যাওয়ার চেষ্টা করছে, তো এটাকে আমি জুম করে ধরার চেষ্টা করছিলাম। যাই হোক, ব্যর্থ হলাম এই যাত্রায়। এবং আমরা খুব দ্রুত টেক অফ করছি। প্লেনটা মাছ বড় আছে, অনেক লম্বা। প্লেনটা যথেষ্ট বড়। এবং বিমান ছেড়ে দিয়েছে। আমরা এই দিক থেকে দেখি, মোটামুটি সব অন্ধকার করে দিল কেন? টেক অফের সময় লাইট অফ, টেক অফের সময় লাইট অফ করে রাখতে হয়। আচ্ছা আচ্ছা, অভিজ্ঞ শামীম ভাই সব কিছু জানে, যদিও আসলে এগুলো আমার জানা নাই। জানতাম না যে টেক অফের সময় লাইট অফ রাখে না অন রাখে, একজন বলল। তো যাই হোক, ভিডিওর মাঝখানে বারবার একজনের মাথা চলে আসতেছে, বিষয়টার জন্য আমিও একটু এম্বারেস ফিল করছিলাম। পাখাগুলো সে বারবার উঠিয়ে দিচ্ছে। এই যে উঠলো, বলা যায় না, ভিডিওতে দেখছি। না না, এটা নামানোর সিস্টেম আছে, সেটা দেখেছি। পরবর্তী ভিডিও তৈরি করা হবে আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে। আমাদের একটা ট্রানজিট রয়েছে কলকাতাতে। আনফর্চুনেটলি একটা বাচ্চা কান্না করছে, তার জন্য ভিডিওটা একটু পজ করি। শব্দ করে চালু হয়ে যাচ্ছে এখন, এবং চালু হয়ে গেল। প্রচণ্ড গতিতে এগিয়ে চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নাম নিয়ে যাত্রা শুরু করলাম। সেই সময় আমি স্পিড লক্ষ্য করে দেখি, অর্থাৎ আমার স্মার্ট ওয়াচে এটা শো করতেছিল অ্যারাউন্ড 350 কিলোমিটার পার আওয়ার। দেখাই যাচ্ছে না আশেপাশে কিছু। এবং ফাইনালি উই আর ফ্লাইং। বেস্ট ভিউ। ও মেঘ, ওরকমই তো মনে হইতেছে। 2000 years later. নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হলো কলকাতা শহর, অর্থাৎ আমরা প্রায় 50 মিনিটের জার্নি শেষে কলকাতা এসে পৌঁছালাম। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট।
তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, কলকাতা এয়ারপোর্টটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং অনেক বড়।